শহরের ব্যস্ত রাস্তা, মানুষ আসে যায়, কিন্তু সেদিন এক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। আরিয়ানের হাতের কফির কাপটা হালকা ধাক্কায় কেঁপে উঠল, আর ঠিক সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি চমকে উঠে বলল, উফ, সরি, আমি খেয়াল করিনি। আরিয়ান হেসে বলল, ভুল আমারই, আমি একটু তাড়ায় ছিলাম। ওই মুহূর্তেই আরিয়ান প্রথম দেখল মেয়েটিকে। মেহেরিন, হালকা লাল ওড়নায়, এলোমেলো চুল, আর সেই স্বচ্ছ ভোরের শিশিরের মতো চোখ। এক সেকেন্ডের জন্য সব শব্দ মিলিয়ে গেল। শুধু তাদের দুজনের চোখ একটা অজানা আলাপ শুরু করল। মেহেরিন মৃদু হাসিতে বলল, কফিটা নষ্ট হলো, আমি রিপ্লেস করি? আরিয়ান মাথা নাড়িয়ে বলল, কফির দরকার নেই, তবে আপনিও গেলে মন খারাপ হবে। সেই দিনের পর প্রতিদিনই দেখা হতে লাগলো তাদের, কখনো কফি শপে, কখনো বাসার সামনে, আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই। কথা বলতে বলতে অপরিচিত দুজন মানুষ কবে যে ঘনিষ্ঠ হয়ে গেল তারাও জানল না। মেহেরিন একদিন জিজ্ঞাসা করল, তুমি কি সবসময়ই এমন হাসো? আরিয়ান শান্ত কণ্ঠে বলল, তোমাকে দেখলে হাসি আসবেই তো। মেহেরিনের চোখ ভিজে উঠল। কারোর মধ্যে শুধু ভালোবাসা নয়, শান্তিও খুঁজে পাওয়া যায়, সেদিন সে প্রথম বুঝল। শীতের নরম সন্ধ্যা, দুজন পাশাপাশি বসে আছে পার্কের বেঞ্চে। হঠাৎ আরিয়ান কাঁপা হাতে একটা লাল গোলাপ এগিয়ে দিল। মেহেরিন, তুমি কি আমার জীবনে থেকে যাবে? দীর্ঘ সময়ের জন্য না, আজীবনের জন্য। মেহেরিন কিছু বলল না, চোখের কোণে জমে থাকা অশ্রু হেসে মুছল। তারপর আরিয়ানের হাত ধরে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি। সেই মুহূর্তে ঠান্ডা বাতাস, গোলাপের গন্ধ আর হৃদয়ের কম্পনে তাদের সারা জীবনের গল্প শুরু হয়ে গেল। প্রেম কখনোই পরিকল্পনা করে আসে না, হঠাৎই আসে, হঠাৎই ছুঁয়ে যায়, আর মনে হয় এই মানুষটাই ঠিক, এই মানুষটাই নিজের। এমন আরও গভীর ভালোবাসা ও রহস্যময় গল্প শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ড্রিমস্কুপ 360-তে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো লাইক, কমেন্ট আর ফলো দিয়ে। রিটেন বাই M.R. শিবলু।